আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি যে ভালো আছো। দেখতেই পাচ্ছ ঘড়িতে 10টা পার হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবারের দিন, যেহেতু আমি আজকে বাড়িতে থাকি, তো আজকে ছুটি থাকে। তো আজকে অনেক একটু কাজ থাকে। তো আজকে আমার শাশুড়ির কাজ আছে, তার জন্য রান্নাটা আমাকেই করতে হবে। তো এই দেখো, শাশুড়ি মাছ রান্না করে রেখে দিয়েছে। তো মাছ রান্না করতে আমি জানি না, তার জন্য শাশুড়ি ওটা আগে থেকেই মাছ রান্না করে রেখে দিয়েছে। এখানে আছে শিম দিয়ে শাক আর আছে কফি আলু। তো এই দুটো আমি রান্না করব আজকে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কী করে রান্না করছি। আর লঙ্কাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে। তো আমি এখন এটা একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। ধনা পাতাও আমি ধুয়ে রেখেছিলাম, ওটাও আমি একটা ডিব্বাতে ভরে নিয়েছি। ডিব্বাতে ভরলে ধনা পাতাগুলো বেশ কাঁচা কাঁচা হয়ে থাকে, দিয়ে ফ্রিজে ভরে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই। এবার আদা রসুনটা আগে থেকে বাটাই ছিল, কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। যেহেতু জল ছিল, তার জন্য গরম করার জন্য একটু চাপিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ সব মশলাগুলো আমি সাজিয়ে নিয়েছি। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ভাজা হলে গন্ধটা চলে যায় ফোড়নের। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আদা রসুনটা আমি দিয়ে দিব। আদা রসুনটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা যাতে মরে যায়, তার জন্য একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে দেখো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাও ভালো করে ভেজে নিলাম। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা একটু কম ছিল ওইদিকে, মশলাতে একটু লবণ দিতে হয়। এবার দেখতে পাচ্ছ যে ওখানে যে মশলাগুলো ছিল, একটু জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম, যেহেতু একটু মশলা লেগেছিলো, তার জন্য নষ্ট করা তো ঠিক না, তার জন্য। আর একটু স্বাদ মতো আমি আবার চিনিও দিয়ে দিয়েছি, যেহেতু চিনিটা দিলে স্বাদটা আসে সবজিতে, তাই। এবার সবজিটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবো। ঢেকে নেওয়ার পর যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে, তখন এদিকে দেখো একটু ভাতও হয়ে যাচ্ছে। তো একসঙ্গে দুটো হয়ে যাচ্ছে। তো দেখো নাড়াচাড়া করে লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর, একটুতেই ভেঙে যাচ্ছে। তো দেখো এবার আমি বন্ধ করে রেখে দিব, যেহেতু লাল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। দেখতেই পাচ্ছ ধোঁয়া ছাড়ছে। আর এখানে ওই কড়াইতেই আমি আবার শাকটা রান্না করে নেব, যেহেতু বেশি বাসন নষ্ট করা যাবে না। তেলটা আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন লঙ্কা আমি দিয়ে দিয়েছি, ভেজে নিব ভালো করে। ভেজে নেওয়ার পর আমি রসুনটা আমি ভুলে গিয়েছিলাম যে দিতে হয়, দিয়ে আবার মনে এলো, দিয়ে আবার পরে কেটে দিলাম। দেখো লাল লাল হয়ে আসছে। এবার শাকটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, এবার শাকটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটু জল দিয়েছি। হ্যাঁ, জল দেওয়ার পর আঁচটা বাড়িয়ে নিয়ে তখন লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেবো। দেখতেই পাচ্ছ। এবার আমি ওটাকে ঢেকে রেখে দেবো। রেখে দেওয়ার পর যে জলটা বেরোবে, তখন আবার কিছুক্ষণ পরে আবার দেখবো। দেখো কিছুক্ষণ পরে দেখলাম, তো খুব 2 মিনিট পরে দেখছি তো হ্যাঁ, জল বেরিয়ে এসছে। তো গ্যাসের পাওয়ারটা একটু জোরে দিয়ে দিয়েছি, যেহেতু জলটা মরে যাবে, তার জন্য তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ শাকটা হয়ে এসছে, হয়ে গিয়েছে, অনেকটাই হয়ে গেছে। এবার ভালো করে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছ শিমগুলো ভালো করে গলে গিয়েছে। এবার ভালো করে একটু জল নেই, আর দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি নামিয়ে নেব। একটা বাটি রেখেছি, সেই বাটিটাতেই আমি খুলে নেব। এবার দেখো খুলে নিয়েছি। তো শাক হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার দেখো চিংড়ি ছিল দুটো, চিংড়িটাও হয়ে গেছে, কফি আলুও হয়ে গেছে। আর মাছটা তো শাশুড়ি রান্না করে রেখেছে, সবই আমার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর ভেবেছিলাম যে তাড়াতাড়ি স্নান টান করে আমি একটু ঘুরতে যাব। তো দেখে নিই যে মেশিনে কাপড় ছিল, তো 12টা 15 বেজে গেছে অলরেডি। তো মেশিনে কাপড় ছিল, দেখি কাপড়গুলো নেই। আর দেখছি তো ছাদে শুকোচ্ছে, যেহেতু ছাদে দেওয়া হয়ে গেছে। তো আমার কাজটা একটু এগিয়ে থাকলে দুষ্টু দেখো দেখে স্নান করছে, তাড়াতাড়ি আমরা যাব শপিং মলে, তার জন্য। তো দেখতেই পাচ্ছ এখন আমি ঘুরতে বেরিয়ে গিয়েছি। আজকে সানডে, তার জন্য একটু ফ্রি হলাম। তো ভাবলাম একটু কেনাকাটা করা যাক। তো কালকে অবশ্যই তোমাদেরকে দেখাবো, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসবো কালকে। তো তোমরা রেডি হয়ে থাকো অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর অনেক কিছু ভুল থাকতেই পারে, যেহেতু আমি নতুন। তো আজকের জন্য টাটা, বাই বাই।